আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা পবিত্র রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে মনের গভীর থেকে উঁচু আওয়াজে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সরকার দু জাহান বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি ভাইরা, রবিউল আউয়াল মাস বরকতের মাস, রবিউল আউয়াল মাস খুশির মাস, রবিউল আউয়াল মাস বর্ষকের মাস। এই মাসেই আপনার আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আবার এই মাসেই আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে তার সান্নিধ্যে নিয়ে চলে গেছেন। এজন্য উম্মতের জন্য এই মাসটা যেমনি ভাবে আনন্দের মাস, তেমনি ভাবে এই মাসটা আবার তাদের জন্য শোকের মাস। যারা বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি, আমি গত সপ্তাহে বলেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগিটাকে যদি আমরা আমাদের সম্পর্কে এনে চারটা ভাগে ভাগ করি, তাহলে একটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এটা নিয়ে বিস্তর অনেক ঘটনাবলী আছে, এটাকে বলা হয় মিলাদুন নবী। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দুনিয়া থেকে বিদায় নেওয়া নিয়ে অনেক ঘটনাবলী আমরা জানি, আমরা শুনেছি। যারা বলুন ঠিক কিনা? এটাকে বলা হয় ওফাতুন নবী। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে শুধু শুধু বিনা কারণে অকারণে এমনি আসেন নাই। তিনি একটা দাওয়াত, একটা পয়গাম নিয়ে এসেছিলেন। যেই পয়গামটা আল্লাহ তাআলা তাকে দিয়া আমার কাছে পাঠিয়েছেন, এই পয়গামটাও মোটামুটি চারটা বিষয় নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যেমন আপনার আমার পিতা, মুসলিম জাহানের মুসলমানদের পিতা, যার নাম হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই মুসলিম মিল্লাতের পিতার নাম হলো ইব্রাহিম। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ তাআলার কাছে নবীজির ব্যাপারে একটা দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে এনেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, রব, আমার বংশ থেকে আপনি এমন একজন নবী প্রেরণ করেন, এমন একজন নবী আখিরি জামানায় পাঠান, যিনি চারটা কাজ করবে। কয়টা কাজ করবে? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ, আপনি আমার বংশ থেকে একজন রাসূল পাঠান, একজন নবী পাঠান, যে চারটা কাজ করবে। কয়টা কাজ করবে? চারটা কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এক নম্বরে
আপনার কোরআন পাঠালে ওই কোরআন মানুষের সামনে তেলাওয়াত করবে এবং কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে। চারটা কাজের এক নাম্বার কাজ কি? কোরআন তেলাওয়াত করবে মানুষের সামনে এবং কোরআনের মর্মার্থ, কোরআন কি, কোরআন কেন, কোরআন কেন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা কি শুধুমাত্র কেবলমাত্র তেলাওয়াত করার জন্য পাঠিয়েছেন, নাকি কেউ মারা গেলে কুলখানির আগে খতম করে বক্সায় দেওয়ার জন্য পাঠাইছেন, নাকি এই কোরআন দিয়া জীবন পরিচালনা করার জন্য পাঠিয়েছেন, এ ব্যাপারে দীক্ষা দিবেন। এটা কি এক নাম্বার কাজ। কয় নাম্বার কাজ? এক নাম্বার কাজ। এখন জানতে চাই আপনাদের কাছে, কোরআন কি শুধুমাত্র খতম করে বাবা মার নামে বক্সায় দেওয়ার জন্য, হ্যাঁ, নাকি এই কোরআন দিয়া জীবন পরিচালনা করার জন্য? কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এই কোরআন দিয়া গোটা জীবনটাকে সাজাতে হবে, এই কোরআন দিয়া সমাজ সাজাতে হবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র সাজাতে হবে, এই কোরআন দিয়ে দেখতে হবে আন্তর্জাতিক জীবন আন্তর্জাতিকভাবে কিভাবে গঠন করা যায়, কিভাবে শাসন করা যায়। এই কোরআন দিয়া দেখার দরকার কিভাবে দেশ পরিচালনা করা যায়। এই কোরআন দিয়া দেখতে হবে কিভাবে নিজেকে পরিচালনা করা যায়। এই কোরআন দিয়া দেখতে হবে কিভাবে সমাজ পরিচালনা করা যায়। যারা বলুন ঠিক কি না? এজন্য নবীকে বলেন, রব্বানা ওয়াস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এক নাম্বার কাজ কি? কোরআন মানুষের সামনে পৌঁছে দেওয়া। এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক, সেই দিকে যাব না। দুই নম্বরে ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করাবে, তার উম্মতদেরকে আত্মশুদ্ধি করাবে। মানুষ উপরে উপরে নামাজ পড়বে, মানুষ উপরে টুপি মাথায় দিবে, মানুষ গায়ে লম্বা জুব্বা পড়বে, কিন্তু তার ভিতরটা মুনাফিকিতে, মুনাফিকির ময়লায় তার অন্তরটা একেবারে ভরপুর হইয়া একেবারে নেফাকিতে তার অন্তরটা ভরে যাবে। আর এই নেফাকি থেকে মানুষকে উঠানোর জন্য, নেফাকি থেকে মানুষকে বের করার জন্য ওয়ায়ুযাক্কিহিম, নবীজির দুই নাম্বার কাজ হলো নবীজি মানুষের আত্মশুদ্ধি, অর্থাৎ আত্মাকে পবিত্র করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার কাজ কি? মানুষের কি করবে? আত্মাকে পরিশুদ্ধ করাবে। বাহিরে যেমনি ভাবে পরিশুদ্ধ করানোর দরকার, ভিতরটাও পরিশুদ্ধ করানোর দরকার, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাহলে এটা নবীজির দুই নাম্বার কাজ। ওয়ায়ুযাক্কিহিম, তার উম্মতদেরকে আত্মশুদ্ধি করাবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কি করবেন? কিতাব শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? কিতাব শিক্ষা দিবেন, কিতাব শিক্ষার ব্যবস্থা করবেন। আর এই কিতাব শিক্ষার ব্যবস্থা সর্বপ্রথম যিনি মাদ্রাসা নির্মাণ করেছেন তার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা নবীর তিন নাম্বার কাজ, এই কোরআন শিখানোর জন্য, হাদিস শিখানোর জন্য। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, মানুষ যেন কিতাব পড়ে ইলম অর্জন করতে পারে, এটার ব্যবস্থা করার দরকার আছে না নাই? যারা বলুন, আছে না নাই? এটার ব্যবস্থা করে দিয়েছেন কি? স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা মাদ্রাসার ব্যবস্থা করে দিয়েছেন। নবীজির জামানায় যে সময় মাদ্রাসাটা ছিল, সেই মাদ্রাসাটার নাম ছিল মাদ্রাসাতুস সুফফা। কি নাম ছিল? সাহাবীরা, বেদুইন সাহাবীরা যারা মুসলমান হতেন, হওয়ার পরে সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআন, নামাজ পড়ার নীতি নিয়ম কানুন যা কিছু আছে সবকিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসাতুস সুফফা সেখানে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে হিকমত শিক্ষা দেবেন। কি শিক্ষা দেবেন? হিকমত শিক্ষা দেবেন। প্রিয় ভাইরা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে মহামানব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাও তেমনি একজন মহান ব্যক্তি ছিলেন। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব, তিনিও একজন মহান ব্যক্তি ছিলেন। যারা বলেন ঠিক কি না? তো এই যে মহান কাজগুলা দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন আল্লাহ তাআলা, এটা দুনিয়ার কোন সাধারণ পরিবারের, যাদের পরিবারের নামে কোনো কলঙ্ক আছে, এমন কোন পরিবার থেকে আল্লাহ তাআলা
কোন নবী রাসূল এই পৃথিবীতে পাঠান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের একটা ঘটনা সূরা ফিল আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন যে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর পৃথিবীতে আসবেন ওই বছরের ঘটনা। আব্রাহার বাদশাহ, এই বাদশাহ আব্রাহার নাম শুনেছেন আপনারা? আল্লাহ তাআলা বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা তার হাবিবকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হাবিব তুমি কি দেখোনি যে তোমার রব হস্তি বাহিনীকে কিভাবে তিনি ধূলিসাৎ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। দেখেন এই ঘটনাগুলা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কেন নিয়ে এসেছেন, এই ইতিহাসের কথাগুলা কেন নিয়ে এসেছেন, যাতে করে মানুষ এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মানুষ তাদের জীবনটা কেমন হওয়ার দরকার এবং এই ধরনের অপকর্ম করলে ভবিষ্যতে কি হতে পারে এবং এইভাবে করে চললে ভবিষ্যতে কি ফায়দা আসতে পারে, এই জিনিসগুলা শিক্ষা নেওয়ার জন্যই আল্লাহ তাআলা ইতিহাসের কথাগুলা কোরআনুল কারীমের মধ্যে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী আপনি কি জানেন না, আপনাকে আমি বলছি শোনেন যে হস্তি বাহিনীকে আমি কিভাবে ধ্বংস করে দিয়েছি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি তাদের চক্রান্তকে একেবারে নস্যাৎ করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি চক্রান্ত করেছেন? আব্রাহা কোন দেশে বসবাস করতেন, কোন দেশে ছিলেন? আব্রাহা যেই দেশে বসবাস করতেছিলেন, যেই দেশের রাজা ছিলেন, যেই দেশের বাদশাহ ছিলেন, ওই দেশটার নাম ছিল ইয়ামেন। কি না? ইয়ামেন। যদিও এখন ইয়ামেন মুসলমানদের অভয়ারণ্যে, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানরাই সেখানে ইয়েমেন শাসন করতেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। তো এই ইয়েমেনে একজন খ্রিস্টান বাদশাহ ছিল, বাদশাহ আব্রাহা। এই আব্রাহা জাতিগতভাবে সে ছিল খ্রিস্টান। এই খ্রিস্টান বাদশাহ আব্রাহা তিনি দেখলেন যে তার এই যে ইয়েমেনের একটা রাজধানী ছিল সানা, এই সানায় একটা গির্জা নির্মাণ করেছেন খুব সুন্দর করে। গির্জা নির্মাণ করেছেন কেন? তার ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করার জন্য। ওইটাকে একটা পর্যটন কেন্দ্র হিসেবে তিনি গড়ে তুলেছেন, যেখানে আসবেন মানুষ ইবাদত করবেন গির্জার ভিতরে, খ্রিস্টান যারা আছে তারা। আর এই মানুষগুলা যখন ইয়েমেনে আসবেন, আসার পরে তখন আমাদের দেশের ব্যবসা বাণিজ্য কি হবে? একটু চাঙ্গা হবে, একটু ভালো হবে। এই জন্য তিনি কি করেছেন, ওই ইয়েমেনের রাজধানী সানায় একটা সুন্দর গির্জা নির্মাণ করেছেন। তো গির্জা নির্মাণ করেছেন ঠিক, কিন্তু ওই গোটা পৃথিবীব্যাপী যত খ্রিস্টান আছে, কোনো খ্রিস্টান ওই গির্জায় তারা ইবাদত করার জন্য যায় না। কেন যায় না? এই বাদশাহ আব্রাহা ছিল অত্যন্ত দেমাগী, অহংকারী এবং জুলুমবাজ একজন বাদশাহ। এই বাদশাহ আব্রাহার জুলুমের প্রতি মানুষ এত অতিষ্ঠ ছিল, এই অতিষ্ঠতার কারণে খ্রিস্টান হওয়ার পরেও তারা ওই গির্জায় তারা ইবাদত করতে যেতেন না। এটা বাদশাহ আব্রাহা এটা মেনে নিতে পারেন না। এখান থেকে তার চক্রান্ত শুরু হলো যে না, আমি এত সুন্দর একটা গির্জা নির্মাণ করলাম, কিন্তু এই গির্জায় কেউ ইবাদত করার জন্য কি আসে না। এখন মানুষ কোথায় যায়? দেখতেছেন ওই যে মক্কায় তৎকালীন নাম ছিল বাক্কা। কি নাম? বাক্কা। এখন আমরা বলি মক্কা। আমরা কি বলি? এই বাক্কা শহরে একটা ঘর আছে যা পৃথিবীতে সর্বপ্রথম ঘর হিসাবে পরিচিত, যার নাম হলো রব্বুল কাবা। এটা আল্লাহ তাআলার ঘর। রব্বুল কাবা মানে এটা হলো আল্লাহ তাআলার ঘর। কার ঘর? আল্লাহ তাআলার ঘর। সর্বপ্রথম ওই ঘরটা
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে নির্মাণ করেছিলেন। এই ঘটনাও হয়তো বা কয়েক জুমা আগে আপনাদেরকে বলেছিলাম, মনে আছে? তো বাদশাহ আব্রাহা চিন্তা করলেন যে সব মানুষ শুধুমাত্র মক্কায় সেই ভাঙাচোরা একটা ঘর সেখানে চলে যায়, কিন্তু আমার এত সুন্দর গির্জা নির্মাণ করলাম ইয়েমেনের সানায়, আমার দেশে এখানে কেউ আসে না। এখন বাদশাহ আব্রাহা তৎকালীন, আমি আগেও বলেছিলাম, এই বাদশাহ আব্রাহা তিনি কি ভালো বাদশাহ ছিলেন নাকি জালিম বাদশাহ ছিলেন? জালিম বাদশাহ ছিলেন, তিনি চক্রান্ত করলেন। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি তার সব চক্রান্তকে কি করেছি? হস্তি বাহিনী। হস্তি বাহিনী, ফিল শব্দটার অর্থ হলো হাতি। ফিল শব্দের অর্থ কি? হাতি। আর এই হাতি বাহিনী দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ফিলের 105 নম্বর সূরা ফিল, এই ফিলের প্রথম আয়াতের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি হস্তি বাহিনীকে আমি কি করেছি? ধ্বংস করে দিয়েছি। এই ইতিহাস কি আপনি জানেন না? আমি কিভাবে ধ্বংস করে দিয়েছি, কেন ধ্বংস করে দিয়েছি? পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আলাম ইয়াজআল কাইদাহুম, এই বাদশা আব্রাহা সে পরিকল্পনা করলেন, তিনি দুটো কৌশল আঁকলেন কিভাবে আমার গির্জাকে চাঙ্গা করা যায়। আর ওই যে মক্কা, এই ভাঙ্গা ঘরে কেন মানুষ সেখানে সেজদা দিতে যায়, ইবাদত করার জন্য যায়, এটা বন্ধ করার দরকার। এজন্য বাদশাহ আব্রাহা কি করলেন? তখন চিন্তা করলেন যে ওইখানের যে কাবা ঘর যিনি এটাকে মানে রক্ষণাবেক্ষণ করেন, মুতাওয়াল্লি, যেমন আমাদের মসজিদের একজন মুতাওয়াল্লি সভাপতি আছে না, যেটা বলুন আছে কি না? সভাপতির কাজ কি? এই ঘরটা কিভাবে ভালো থাকতে পারে, এই ঘরটা কিভাবে সুন্দর থাকতে পারে, এই ঘরটা কত সুন্দর রাখা যায়, এই ঘরটা কতটা নিরাপদে রাখা যায়, এই ঘরের একটা ঘড়ি কিভাবে নিরাপদে রাখা যায়, এই ঘরের চেয়ারটা কিভাবে নিরাপদে রাখা যায়, এই ঘরের ভিতরে একটা কার্পেট কিভাবে নিরাপদে রাখা যায়, এই ঘরের ভিতরে একটা লাইট, একটা ফ্যান কিভাবে নিরাপদে রাখা যায়, সব কিছুর দায়িত্ব কার? সভাপতির। কার? সভাপতির। তো ওই কাবা ঘরের একজন সভাপতি ছিলেন, মুতাওয়াল্লি ছিলেন, যিনি হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ভাই, নাম হলো খাজা আব্দুল মুত্তালিব। এখন আব্দুল মুত্তালিব কি কোনো ফকির মার্কা লোক ছিল নাকি? না, অনেক ধনী ব্যক্তি ছিলেন। তৎকালীন সময়ে সবচাইতে বড় বংশ, সবচাইতে দামি বংশ যেটা, সেটার নাম হলো কুরাইশ বংশ। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কুরাইশ বংশের, কাবাঘর রক্ষণাবেক্ষণ করতেন তিনি, সেটার দায়িত্ব পালন করতেন, মুতাওয়াল্লির দায়িত্ব পালন করতেন। তো নবীজির চাচা এই যে খাজা আব্দুল মুত্তালিবের যত সম্পদ ছিল, সব সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল নবীজির চাচাদের। কার? নবীজির চাচারা যারা ছিল তাদের। নবীজির বাপ চাচারা মোট ছিলেন 10 জন। কয়জন? 10 জন। তো নবীজির চাচারা কি করতেন? ওই যে যত সম্পদ আছে খাজা আব্দুল মুত্তালিবের সবকিছু রক্ষণাবেক্ষণ করতেন। কিন্তু বাদশাহ আব্রাহা চিন্তা করলেন যে এখন ধরেই তো ব্যক্তির উপর আক্রমণ করা যায় না, আর যেহেতু সে সাধারণ কোনো পরিবারের মানুষও না, সাধারণ কোনো ফ্যামিলিও না, এই ফ্যামিলিকে বন্ধ করতে হবে, এই ফ্যামিলিকে স্টপ করতে হবে, এই ফ্যামিলিকে দাবায় দিতে হবে, এই ফ্যামিলিকে যতক্ষণ পর্যন্ত তাদের ক্ষমতাকে নস্যাৎ করা না যায় ততক্ষণ পর্যন্ত আমি বাদশাহ আব্রাহার এই গির্জাও চাঙ্গা হবে না, আমার ব্যবসাও চাঙ্গা হবে না, আমার কৌশলও বাস্তবায়ন হবে না। এই জন্য বাদশাহ আব্রাহা কি করলেন? তিনি তৎকালীন সময়ে চিন্তা করলেন যে আব্দুল মুত্তালিবের ঘোড়া ছিল। কি ছিল? ঘোড়া ছিল। এই ঘোড়ার পাল সুদ্ধা তার বাহিনী দিয়ে নিয়ে সে এই কাবাঘর ধ্বংস করার জন্য এসেছেন প্রতিমধ্যে, সেখানে সব ঘোড়াগুলা নিয়ে আটকে রাখছে। একজন ব্যক্তি আইসা খবর দিল, আব্দুল মুত্তালিব, তোমার সব সম্পদ তো দেখছি আব্রাহা নিয়ে গেছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ভাই তিনি চলে গেলেন আব্রাহার কাছে, ঘোড়া দৌড়ে চলে যাওয়ার পরে আব্রাহা তিনি খাবার খাইতেছিলেন।
কিছু খাচ্ছিলেন, এমন সময় খবর আসলো মক্কার যিনি নেতা, কুরাইশদের নেতা আব্দুল মুত্তালিব এসেছে। তখন ওই বাদশাহ আব্রাহা খাবার খেলেন। খাবার খাওয়ার পরে দাম্ভিকতার যে পোশাক, এই পোশাক পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিবের সামনে এসে হাজির হয়েছেন পোশাক আশাক পরে। এর আগে যখন খাবার খাইছিলেন তখন পোশাক পরা ছিল না, কিন্তু যখন তার সামনে এসেছেন তখন যুদ্ধের পোশাক পরে কি করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার সামনে এসেছেন। বলছে, আব্রাহা, তুমি আমার হাতিগুলো, আমার ঘোড়াগুলা কেন নিয়ে এসেছো তুমি? বলছে, তোমার ঘোড়া আমি নিয়ে এসেছি তোমার ঘোড়া আত্মসাৎ করার জন্য না। একটা কথা আছে, কান টানলে কি আসে? কান টানলে মাথা আসে। এই জন্য আমি কৌশল হিসাবে তোমার এগুলা নিয়ে এসেছি। আমি তোমাকে একটা বার্তা দিতে চাই। তোমার ওই মক্কার ঘরের কারণে, এই কাবা ঘরের কারণে আমি এত সুন্দর গির্জা নির্মাণ করেছি, আমি এত বড় বাদশাহ, আমার কথা কেউ মানে না, কিন্তু তারপরে গোটা পৃথিবী থেকে সব মানুষ ওই কাবা ঘর তাওয়াফ করার জন্য আসে। আমি আজকে এই কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছি। যারা বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা উত্তর দিলেন যে, আব্রাহা, ওই কাবা ঘরটা আমার না। ওই কাবা ঘরটা কার না? আমার না। তাহলে তুমি আমার সম্পদ কেন এনেছো? যদি কাবা ঘরটা আমার হতো তাহলে তুমি আমার সম্পদ আনতা, এটা আমি মেনে নিতাম। কাবা ঘরটা আমার না, কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। কিন্তু তুমি যে সম্পদগুলা নিয়ে এসেছো, এই সম্পদগুলো আমার। এই সম্পদগুলা কার? সেই জন্য আমার সম্পদ আমাকে দিয়ে দাও। তুমি যদি কাবা ঘর ধ্বংস করতে পারো সেটা তুমি পারো, আমি তোমাকে কিছু বলবো না। আমি যা বলার ওই কাবা ঘরের মালিকের কাছে বলবো। তিনি যদি তার কাবা হেফাজত করেন, এটা তার দায়িত্ব। কাবা ঘর হেফাজতের দায়িত্ব আমার না, আমার দায়িত্ব হলো চেষ্টা করা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাদশা আব্রাহা চিন্তা করলেন যে না, ঠিক আছে, কথার যুক্তি আছে। দেখেন একটা কথা কি, ওই সময়ের কাফের মুশরিক যারা ছিল, এরাও বর্তমান সময়ে আমাদের সমাজে যে সমস্ত মুনাফিক, যে সমস্ত ইসলাম বিদ্বেষী জাহেল, এদের চাইতেও ভালো ছিল। কেমন? তারা কখনো মানুষের পিছন থেকে আঘাত করেন নাই, মানুষকে ঘুমের মধ্যে হত্যা করেন নাই। তারা যদি কারোর সাথে মনোমালিন্য হয়েছে, মতবিরোধ হয়েছে, প্রথমে তাদেরকে এই বিষয়টা নিয়ে ডিসকাস করার চেষ্টা করেছেন। কিন্তু যদি বনিবন্তা বা না হয়েছে, তখন তারা কি করেছে? যুদ্ধের দামামা বাজিয়েছেন যে ঠিক আছে, চলো আমরা এই ব্যাপারে যুদ্ধ করি। যারা যুদ্ধে বিজয় হবে তারাই উইন হবে, আর যারা যুদ্ধে বিজয় হবে না তারাই পরাজিত হবে। এটা ছিল তৎকালীন কাফের মুশরিকদের একটা থিওরি, একটা সিস্টেম। কিন্তু আমাদের সমাজের এই মুনাফিকগুলো, এরা এদের চাইতে, ইহুদি খ্রিস্টান এই কাফেরদের চাইতেও নিকৃষ্ট। যারা বলুন ঠিক কিনা? ঘুমের ঘরে মানুষকে জবাই করে, ঘুমের ঘরে মানুষকে হত্যা করে, মানুষ রাস্তায় চলাফেরা করে, পিছন থেকে আঘাত করে মানুষকে হত্যা করে। সামনের থেকে দাঁড়ানোর মতো সেই তাগত, সেই ক্ষমতা, সেই যোগ্যতা, সেই মনোবল এই কাফের মুশরিকের দালালেরা এই বর্তমান সমাজের, এই জাহেলদের এই সমাজে নাই। যারা বলুন ঠিক কিনা? এজন্য তাদের চাইতো আমাদের সমাজের এই মুনাফিকগুলো তাদের চাইতো নিকৃষ্ট। যারা বলুন ঠিক কিনা? দেখেন, গত কয়েকদিন আগে আমাদের একজন আলেম ভোলার নোমানি ভাইকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একজন আলেমের নিরাপত্তা এই সমাজের মধ্যে এখন বর্তমানে নাই। আমাদের রাষ্ট্রটা এতটা অকার্যকর হয়ে গিয়েছে, আমাদের এই রাষ্ট্রের মধ্যে একজন আলেমের নিরাপত্তা দেওয়ার মতো সেই রকম আইন শৃঙ্খলা, সেই রকম নিয়ম কানুন, সেই রকম ভাবে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করবে, এই পরিস্থিতিটা পর্যন্ত আমাদের দেশে নাই। আমাদের দেশটাকে এভাবে রসাতলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যারা বলুন ঠিক কিনা? আমরা মনে করেছিলাম ডাক্তার ইউনূস এসেছেন, একজন নোবেল বিজয়ী মানুষ, সম্মানিত ব্যক্তি, অন্তত পক্ষে তার সম্পদের অভাব নাই, তার কোনো ক্ষমতার অভাব নাই, তার সম্মান ইজ্জতের কোনো কিছুর অভাব নাই, অনেক বড় সম্মানী ব্যক্তি। অন্তত পক্ষে এই লোকটা মানুষের সাথে দুই নাম্বারই করবে না। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা দেখি
তিনি দেশে বসে কথা বলেন একরকম, আবার বিদেশে যায়া প্রভুদের পায়ের উপরে সেজদা করে এসে আবার প্রভুদের পক্ষে একরকম কথা বলেন। দেশের আইন শৃঙ্খলার কিভাবে অবস্থা বেগতিক হচ্ছে, খারাপ দিকে যাচ্ছে, এ ব্যাপারে তার কোনো চিন্তা ভাবনাই কেমন যেন নেই। জোরে বলুন ঠিক কিনা? দেশের মানুষের নিরাপত্তা নাই। এই জন্য আমি যে কথা বলতেছিলাম, আমার ভাইরা সেদিকে যাওয়ার কথা না। দেখেন, এই যে বাদশাহ আব্রাহা, সে কাফের থাকার পরেও পিছন থেকে আঘাত করছে, সামনাসামনি ডিসকাস করেছে। তখন আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা বলছেন যে ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। হাবিব, আমি কি করেছি? যখন বাদশাহ আব্রাহা চিন্তা করলেন যে আব্দুল মুত্তালিব তার সম্পদ নিয়ে গিয়েছে, এখন সে বলেছে যদি আমি কাবা ঘরকে ধ্বংস করতে পারি করব, এটা নাকি কে রক্ষা করবে? তাহলে দেখি আমি বাদশাহ আব্রাহাকে কে ঠেকায় রাখে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আবাবিল, আবাবিল অনেকে আমরা বলি আবাবিল পাখি, আবাবিল পাখি নামে এটা কোনো নাম না। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। আবাবিল শব্দের অর্থ কি ভাই? ঝাঁকে ঝাঁকে, মানে দলে দলে। কিকে? কিসে? দলে দলে। ওয়ারসালা আলাইহিম তায়রান, তায়রান মানে পাখি। আল্লাহ তাআলা বলছেন যখন বাদশাহ আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে সামনের দিকে রওনা করলেন, আমি ওয়ারসালা আলাইহিম তায়রান, আমি পাখি পাঠালাম আবাবিল, ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলাম। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, এবং ওই পাখিদের মুখে এবং দুই পায়ের আঙ্গুল দিয়ে পাখিগুলো ছোট্ট ছোট্ট পাথর নিয়ে গিয়েছে। আর ওই পাখিগুলা যখন ওই কঙ্করগুলা উপর থেকে হস্তি বাহিনীর উপরে ছেড়ে দিয়েছে, ওই পাথরটা কেমন যেন উপর থেকে ছেড়ে দিতে দেরি মাথার উপরে ছেড়ে দিয়েছে, একেবারে পাছা দিয়ে বের হয়েছে, পিঠের উপরে পড়েছে, বুক দিয়ে বের হয়েছে। এত বড় শক্তিশালী আল্লাহ তাআলার কুদরতি এই পাথর দিয়া আল্লাহ তাআলা বলেন এই পাখির মাধ্যমে আমি ওই হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কৌশল, ওয়া কারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জালিমেরা, দুনিয়ার কাফের মুশরিকেরা শুনে রাখো, তোমাদের চেষ্টা যেখানে শেষ, আমি আল্লাহ তাআলার চেষ্টা সেখান থেকে মাত্র শুরু। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তোমরা যতই অপচেষ্টা করো না কেন, আমি আল্লাহ তাআলা এগুলাকে কিছুই মনে করি না। এখানে আমার চেষ্টা মাত্র শুরু আর তোমাদের শেষ। এজন্য আল্লাহ তাআলা ছোট্ট পাখি দিয়া, ছোট ছোট পাথর দিয়া তৎকালীন সময়ের সবচাইতে বড় জালিম বাদশাহ আব্রাহাকে ধ্বংস করে দিয়েছেন। সেই আল্লাহ তাআলা এখনো আছে না নাই? যারা বলুন আছে না নাই? সে আল্লাহ তাআলা এখনো ধ্বংস করে দিতে পারেন কি পারেন না? এজন্য সাবধান হতে হবে, সতর্ক হতে হবে এই ঘটনাগুলো থেকে। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যুর মাস, এটা পুরো মাস ব্যাপী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা হবে ইনশাআল্লাহ। তো ঘটনাটা এই জন্য বললাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা সম্মানিত ব্যক্তি, কথা ঠিক কিনা? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে দুই জবিহাইন বলা হয়, অর্থাৎ দুই জবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় দুই জবাহকৃত ব্যক্তির সন্তান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যেমন নবীজির বাবা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর রাস্তায় জবাই হওয়ার জন্য প্রস্তুত ছিলেন কি ছিলেন না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নাম কি? হযরতে আব্দুল্লাহ। তাকেও জবাই করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা হয়েছিল। এই ঘটনা সামনের সপ্তাহে বলবেন ইনশাআল্লাহ, সময় নেই। তো ধারাবাহিকভাবে এই আলোচনা চলবে। এভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কিভাবে হলো, কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের বিয়ে হলো, তারপরে জন্মের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় কি রকম অলৌকিক ঘটনা ঘটেছে, সবকিছু আমরা ধারাবাহিকভাবে জানবো। রাজি আছেন ইনশাআল্লাহ? যতটুকু জানলাম, জানতে চাই আপনাদের কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করলে এর ভিতরে শিক্ষা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার জীবনী শুনবো এবং তার জীবনী থেকে শিক্ষা নিয়ে
আমাদের ব্যক্তিগত জীবনে আমরা সেটাকে বহন করে আমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদর্শ উম্মত হিসেবে নিজেকেও আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। যতটুকু কথা বললাম আল্লাহ তাআলা আমাদের কথাগুলোকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।